আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আপনাদের সামনে নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। চলুন কথা না বলে গল্পটা শুরু করছি। অনেক দিন আগের কথা। আমি মনে হয় তখন ক্লাস 5-এ ছিলাম, যখন সেই ঘটনাটি ঘটেছিল। এটি একটি ভুতুড়ে ঘটনা। আমাদের বাড়িতে দুটি পুকুর আছে। আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়। সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এই জন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল। তবে সেই সময় হালকা বৃষ্টি ছিল, আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল। গ্রাম অঞ্চলে এই রকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয়, যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে, আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে। এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয়, তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে। এভাবে আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো। পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল। পুকুর আর জমির মধ্যে 10 থেকে 12 ফিট জায়গা আছে। জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে। এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটা বাঁশের ঝোপ রয়েছে, আর তার পূর্ব পাশেই রয়েছে কবরস্থান। এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে, আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে। দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায়। আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেন এর মতো কাটা হয়েছে, পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য। তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয়। যাই হোক, সন্ধ্যাবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জন্য জায়গা করে দিয়েছিল। রাত 11টার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা। তখন আমি বললাম আমিও যাব আজকে। আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছ ধরা হয়। যাই হোক, আমি গেলাম আব্বুর সাথে। প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি বসে আছে।